আমার একজন ভেঙে যাওয়া মানুষ দরকার, যে ভীষণ ভালোবেসে নির্মম ভাবে ছেড়ে দিয়েছিল কেউ, যাকে মিথ্যা সংসারের স্বপ্ন দেখিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল এমন ভাবে, ঠিক যেমন ভাবে ইচ্ছে করে কাচের আয়না ভেঙে গুড়িয়ে ফেলা হয়। আমার এমনই একজনকে দরকার, যে চরমভাবে ভালোবাসার কাছে ঠকে গিয়ে কেঁদে পালিশ ভিজিয়ে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়তো প্রতি রাতে। ভালোবাসার বিনিময়ে যে রোজ অবহেলা গিলত, অথচ ভালোবাসা হবার ভয়ে পাল্টা অবহেলা ছুঁড়ে মারেনি কখনো। আমার এমন একজনকেই দরকার। আমি জানি ভেঙে যাওয়া সেই মানুষটা ভালোবাসার মূল্য দিতে জানে। সে জানে কিভাবে ভালোবাসাকে আগলে রাখতে হয়। এক বুক ভালোবাসা দিয়ে তার চোখ থেকে বিশ্বাসের টলমল জল, আর মুখে থাকে স্বীকৃতি দেবার তেজ। আমি জানি ভেঙে যাওয়া মানুষটা আর যাই হোক কখনোই কাউকে ভাঙবে না, ভাঙতে পারে না যেমন করে তাকে ভেঙে ফেলা হয়েছিল, কারণ সে বোঝে সেই। আমি জানি অপেক্ষা করেও সে মানুষটা বিরক্তি লুকিয়ে মুচকি হেসে বলে উঠতে পারে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি জানি সম্পর্ক ভেঙে যাবার পর মানুষ নতুন করে বাঁচতে ভুলে যায়, করতে ভুলে যায়, ভালোবাসতে ভুলে যায় সাময়িকভাবে, কিন্তু আবার যখন জেগে ওঠে ভালোবাসে নতুন করে, তখন পূর্বের চেয়ে আরো বেশি গোছালো হয়ে ওঠে। আমার এমনই একজন ভেঙে যাওয়া মানুষ দরকার, যে মিথ্যা সম্পর্কের জাল ছিঁড়ে বের হয়েছে শত কষ্ট নিয়ে। আমি তাকেই ভালোবাসবো, আবারও ভালোবাসবো। আমি তার কাছেই বাঁচবো, আবারও বাঁচবো। আমি সেই ভেঙে যাওয়া মানুষটার হব, আমি ঠিক তারই হব। বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনি আশা করা ভালো, প্রত্যাশা নয়। আমি সবার মন ভালো করার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না, কিন্তু আর বিরক্ত কখনো করব না। আমি তো সেদিনই মরে গেছি যেদিন তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়া অনেক ভালো। চরিত্রহীন বিত্তবান রূপবান পুরুষ অপেক্ষা চরিত্রবান বিত্তবান সৎ পুরুষ অনেক শ্রেষ্ঠ। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কোনো কষ্টই চিরস্থায়ী নয়, একদিন না একদিন তার সমাপ্তি ঘটবেই। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগ অব্দি যন্ত্রণাতেও হাসতে পারে। যে কষ্ট পায় না আমার কান্নায়, সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। শুধুমাত্র ডিপ্রেশনে থাকা মানুষগুলোই মৃত্যুর অর্ধেক স্বাদ বোঝার ক্ষমতা রাখে। কাঁদাচ্ছ, পারলে আরো কাঁদাও, পরে যেন ভাগ্য তোমাকে না কাঁদায়। অনেক ভেবেচিন্তে মুখ খুলতে হয়। সম্পর্ক এখন মনে নয়, বুদ্ধিতে বাঁচে। যার জ্বালা সেই বোঝে, বাকিরা তো শুধু গল্প খুঁজে। স্বার্থ যেখানে কথা বলে, সম্পর্ক সেখানে ধুলোয় মিশে। মিশবে যত, ঠকবে তত, শিখবেও তত। অভিনয় যে কত প্রকার হয় বুঝবে তত। কিছু মানুষ সার্টিফিকেটে শিক্ষিত ও পোশাকে আধুনিক, কিন্তু তাদের চিন্তা ভাবনা একজন জানোয়ারের মতো। সময় সবকিছু ঠিক করে দেয় না, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি করে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়ে থাকতে হয়। স্বপ্ন ছিল ভেঙে গেল, নেশা ছিল নেমে গেল, মন ছিল ভরে গেল, প্রয়োজন ছিল ফুরিয়ে গেল, মানুষ ছিল বদলে গেল। বিশ্বাস করো, সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে গেলে সেই কষ্ট সহ্য করতে পারবো না। কিছু কিছু মানুষকে ভীষণ অসহ্য লাগে, যারা নিজেরা অবহেলা সহ্য করবে না, কিন্তু অন্যদের ঠিকই অবহেলা করেই যাবে। তিতা হলেও সত্য, যাকে আমরা হৃদয়ে স্থান দেই, তারা এক সময় আমাদেরকে ব্লক লিস্টে স্থান দেয়। রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করা গেলেও নিজের আবেগগুলোকে কখনো কন্ট্রোল করা যায় না। মেসেজের অপেক্ষা করতে করতে সারা রাত ঘুম না আসাটাই হয়তো কারো প্রতি অন্ধ ভালোবাসা। যারা মেয়েদেরকে বোঝা বলে মনে করে তাদেরকে বলছি, শুনুন, আপনি কোনো মেয়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, তাহলে কিভাবে বলেন মেয়েরা সমাজের বোঝা? প্রেম অভিশপ্ত, কারণ প্রেমিকা বিষাক্ত। নতুন করে আর ভাবতে চাই না সেই পুরনো স্মৃতিগুলো। এখন মনটাকে কিছুটা পাথর করেছি, ভেবো না আবার ফিরবো তোমার কাছে, কারণ তোমার থেকে অনেক দূরে সরে গেছি। সত্যিকারের ভালোবাসা থাকে আড়ালে, আর না বলা কথাগুলো থাকে গোপনে। বদলে ফেলেছে অভিমানের ধরন, মুখে থাকে হাসি, চোখে থাকে অনুভূতির নিঃশব্দ মরণ। মিথ্যে আশা আর ভালোবাসা দুটোই তোর দেওয়া। আমি তো শুধুই ভুক্তভোগী, নীরবে বসে আছি তোমার অপেক্ষায়। ভালোবাসার নীল প্রজাপতি হয়ে আজও উড়ব তোমার সাথে, তোমাকে ভালোবেসে। শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়,
মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটাও জরুরি। বাস্তবতা কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো নিশ্চুপ বানিয়ে দেয়। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। অক্ষমতা দূর হবার সাথে সাথে আপনার ভাবনার ক্ষমতা কমবে। মৃত্যু কি সহজ, নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে। কিছু কিছু ভুল মানুষ না চাইলেও হয়ে যায়, যেটা সে আর শুধরাতে পারে না। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতে মিথ্যা বলে। তোমাকে শিখতে হবে নিজের চেষ্টায় যা হয় তাতেই খুশি থাকো, কারণ কেউ তোমার জন্য কিছু করবে না। যদি কেউ অবহেলা করো, দোষ তার নয়, তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। বয়স ৮০ হোক কিংবা ১২ বা ১৩, সম্মান তাকেই করা যায় যার স্বভাব ভালো। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। বিজ্ঞান আমাদের দিয়েছে উন্নত জীবন ব্যবস্থা, কিন্তু কেড়ে নিয়েছে বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব। সমাজটা নামধারী শিক্ষিততে ভরে গেছে, শুধু অভাব আছে সুশিক্ষাটার। আবেগ আর বাস্তবতা কখনো এক হয় না, বাস্তবতা বড়ই কঠিন। জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। মনটা পরিষ্কার রাখো, হিসাব কর্মের হবে, ইনকামের নয়। অভিমানের সময় যে ফেরাতে চায় সেই প্রিয়জন। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা প্রমাণ করতে মাঝে মাঝে অভদ্র হতে হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকে সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠকে শেখে, কেউ ঠেকে শেখে। তাই জীবনে হাই হুতাশ করার আসলে কিছুই নেই। আপনার জীবনে চলার পথের প্রতিটি স্টেপই একটা শিক্ষা, কখনো নিজের জন্য, কখনো অন্যের জন্য। ছোটবেলায় বড়দের ভয় পেতাম, আর ভয়ের কারণটা ছিল সম্মান ও শ্রদ্ধা। আর এখন ছোটদেরকে ভয় পাই, কারণটা হচ্ছে বেয়াদবি ও অভদ্রতা। যেই মানুষকে ভালোবাসা উচিত সেই মানুষকে ভালোবাসা উচিত, যাকে ভালোবাসলে মনের ভিতরে মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। সরি শব্দটা অনেকের কাছে ছোট একটা শব্দ হলেও এর অনেকটা মূল্যায়ন আছে। কিন্তু আমরা মানুষগুলো ভুল করা মাত্রই যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে ভেবে না ভেবেই ব্যবহার করে ফেলি সরি শব্দটা। সরি শব্দটার মানের দিক থেকে কিন্তু সব জায়গাতে তার প্রাপ্য সম্মান পায় না। জীবনে চলার পথে আমাদের অনেকগুলো ধাপ পেরোতে হয়, কখনো হয়তো কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হয়, আবার কখনো বা হামাগুড়ি দিয়ে হলেও পথটা অতিক্রম করতে হয়। তবুও কিন্তু আমরা আমাদের জীবন চলাটা থামিয়ে রাখি না। একটু ভালো থাকার জন্য জীবনের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করতে থাকি প্রতিনিয়ত। এই জায়গাটায় আমরা অনেকটা পিছিয়ে, কারণ আমরা নিজের জীবনটাকে যতটা গুরুত্ব দিয়ে থাকি, অন্যের জীবনের ক্ষেত্রে সেটা কখনোই ভাবি না। এটা কখনো ভাবি না যে সেও আমাদের মতোই একজন মানুষ। আরে ভাই, সে গরিব না ধনী সেটা ভাবার আগে এটা ভাবুন যে সে আমাদের মতোই রক্ত মাংসে গড়া একটা মানুষ। দেখবেন তার জন্যও এমনিতেই ভালোবাসা চলে আসবে, আর এই ভালোবাসাটা সে অন্য আরেকটা মানুষের প্রতি দেখাবে। আমরা আমাদের ভুলগুলো কখনো বড় করে দেখি না, এমনকি নিজের দ্বারা ভুল হলেও সেটা আমরা ক্ষণিকের মধ্যেই ভুলে যাই, এমনকি নিজেই নিজেকে ক্ষমা করে দেই। আর যার ক্ষতি হয়েছে তাকে সুন্দর করে একটা সরি বলে চলে আসি। কিন্তু সামান্য এই সরিতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কি হাস্যকর বিষয়টা, তাই না? আমার কাছে ভাবতেই অবাক লাগে, আমরা কত নিচু মন মানসিকতার মানুষ হলে এই নিচু কাজটা করতে পারি, ভাবতে পারছেন একবারও? আচ্ছা, ধরে নিলাম আপনি ভুল করেছেন, এখন তো আর ভুল শুধরানো সম্ভব না, তাই ক্ষমা চাওয়াটাই আমাদের সামনে একমাত্র পথ হয়ে দাঁড়ায়, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি ভুল করার আগে বিষয়টা নিয়ে ভাবতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমরা অন্যের গুরুত্বটা দেওয়া এখনো পর্যন্ত শিখিনি। তাই আমরা হেসে খেলে এই ভুলটা করে থাকি বারবার। তাই আমরা মনে করি নিজের জীবনের সাথে সাথে অন্যের জীবনটাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত সব সময়।
সরি 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 শব্দগুলো অনেক সময় হাস্যকর মনে হয়, কিন্তু খারাপ লাগে যখন কেউ ভুল করে এসে শুধু সরি বলে চলে যায় আর আমরা তাকে কিছুই বলতে পারি না, কারণ মানবতা, আত্মসম্মান আর বিবেকটা যে বেঁধে দেয় তখন। মেয়েদের ক্ষেত্রে ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু এই বিষয়টি আপনি আপনার প্রিয় মানুষটিকে বুঝতে দিচ্ছেন না, কারণ আপনি চাচ্ছেন তার মুখ থেকে ভালোবাসার কথাটি শুনবেন বলে। আচ্ছা, ভালো কথা, মেনে নিলাম, কিন্তু এটার জন্য কি কঠিন পরীক্ষা নেওয়াটা খুবই জরুরি? আপনি তার সাথে মিশেছেন, তার সাথে সময় কাটাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনার জানার কথা এবং বোঝার কথা যে ছেলেটি আপনাকে কতটা ভালোবাসে। সেম একই কাজ একটি ছেলে একটি মেয়ের সাথে করে। আমি শুধুমাত্র মেয়েদেরকে বলছি না, ওইসব ছেলেদেরকেও বলছি যারা এমনটি করেছে। তারপরও কেন মিথ্যা অভিনয় করতে হবে? এখন আমার প্রশ্ন হলো, কেন এমন কঠিন পরীক্ষার সম্মুখে ফেলেন একটা ছেলেকে বা একটা মেয়েকে? আপনার যদি পরীক্ষা নিতেই হয় সহজভাবে নিতে পারেন, এত জটিল, এত কঠিনভাবে পরীক্ষা নেওয়া কি দরকার? আসলে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? খুব ভালোবাসেন তাকে, তাই না? শেষে দেখা যাচ্ছে আপনার এই এমন ভুলের জন্য সে সহ্য করতে না পেরে দূরে সরে গেল বা অন্য কোনো ছেলে বা মেয়েকে আপন করে নিল। তখন আপনি কি পারবেন এই কষ্টটা সহ্য করতে? তার পরীক্ষা নেওয়াটা শেষ হলে এখন তাকে গিয়ে মিষ্টি করে বলবেন, সরি বাবু, আর সে সুন্দর করে আপনাকে একটা থাপ্পড় দিয়ে চলে গেল, যেটা আপনি আশা করেননি। এবার আপনারাই বলুন, তাহলে কি সরি শব্দটা সব জায়গায় সমাধান দিতে পারলো না, কারণ সরি শব্দটারও একটা মূল্য আছে। মনে রাখবেন, সব ক্ষেত্রে সরি বা দুঃখিত এই শব্দগুলো কোনো সমস্যার সমাধান হয় না। তাই চেষ্টা করবেন ভুল করার আগেই বিষয়টি নিয়ে একবার হলেও ভাবার। পরিশেষে একটা কথাই বলবো, মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ভুল করার আগে চিন্তা করে কাজ করা আর একজন মানুষকে তার প্রাপ্য সম্মান দেওয়া।